বেদুইন ব্যক্তি তার সাপটিকে ছেড়ে দিল। এরপর বিশ্ব নবী গুইসাপটিকে ডাক দিয়ে বললেন, হে গুইসাপ। গুইসাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার আনুগত্য। গুইসাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনলো এবং বুঝতে পারলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপ বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতে রহমত এবং দুজুকে আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, আমি কে? তখন গুইসাপ জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখিরি নবী। যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফল কাম হবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য বেদুইন লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষ্য দেয়, তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সেই বেদুইন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহান।